আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস স্যার, দেশে যে পরিস্থিতি শুরু হচ্ছে, 13 তারিখের ঢাকায় আওয়ামী লীগের অবরোধ, মাননীয় প্রধান উপদেষ্টা আগেও আমি একটি ভিডিও ফুটেজ ইউটিউব এবং ফেসবুকে আপলোড করেছিলাম। আপনি যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তা স্থগিত করে নির্বাচন আরও পিছিয়ে নিন, তা না হলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ দেখা দিবে। প্রত্যেকটি সদস্য যারা সংসদে যাবে তাদের অর্থ সম্পদের পরিপূর্ণভাবে তাদের অর্থ সম্পদ কতটুকু আছে বা না আছে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পদের হিসাব নির্দলীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দিতে হবে। এরপর যে পদে খাড়া হবে তাদেরকে খাড়া হতে দিন। মাননীয় প্রধান উপদেষ্টা সম্পদের পুরাপুরি হিসাব না নিলে এমন পর্যায়ে যাবে দেশ দেউলিয়া হয়ে যাবে। তাই আপনার কাছে আমার অনুরোধ, পরিপূর্ণ সম্পদের হিসাব যে বা যারা এমপি মন্ত্রী হবে তাদের সবার সম্পদের স্থাবর অস্থাবর ব্যাংক ব্যালেন্স বৈদেশিক বাণিজ্যিক যতটুকু আছে তা স্থাবর অস্থাবর হিসাব নিয়ে তারপর তাদেরকে সংসদের প্রার্থী হওয়ার সুযোগ করে দেন। নির্দলীয়ভাবে নির্বাচনটা হবে, কোনো পক্ষপাতিত হবে না। এমন সুষ্ঠু নির্বাচন হতে হবে যে যার কাছে খুশি, যে যেভাবে খুশি সেভাবে সে ভোট দিতে পারবে। কোনো জালিয়াতি হলে হবে না। পরিপূর্ণভাবে প্রত্যেকটি মানুষের স্বাধীনতার অধিকার আছে, স্বাধীনভাবে এরা ভোট দিবে, তার ব্যবস্থা করে দিবেন। আশা করি আপনি কোনো দলের প্রধান হতে চাবেন না, আর হতে চাইলেও তো আমি জানি না, আমার মনের কথাটুকু আমি বললাম। আপনি চাইলে রাষ্ট্রপতি হন বা দেশের প্রধানমন্ত্রী হন, তা তো আমার একান্তভাবে কিছু আর যায় আসে না। পরিপূর্ণভাবে আপনি আমাদের মনোনীত উপদেষ্টা হিসাবে আমরা আপনাকে বসিয়েছি। যদিও এর আগে আমি নেটে কোনো ভিডিও ফুটেজ বা কোনো সহকারী কোনো ভূমিকায় ছিলাম না, কিন্তু আমি আমার জগৎটা নিয়েছিলাম। যখন দেখলাম দেশের এই ভয়াবহ পরিস্থিতি, তা আমি স্বীকার করতে বাধ্য হলাম। আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেনা হেড ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড আর্মি চিফ অফ বাংলাদেশ হাসিব পদে নিযুক্ত হয়ে গুগলে লেখা আছে, তা আপনি খুঁজে নেবেন। আমার গ্রাম হলো বুবারতল, দক্ষিণ গান্ধাই, পোস্ট অফিস সুজাউল মাদ্রাসা, উপজেলা বড়লেখা, জেলা মৌলভীবাজার, সিলেট। আমার বাড়ির পাশে একটি ক্যাম্প আছে, গান্ধাইল ক্যাম্প, বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ। আপনি আমার যাওয়া আওয়ার স্বার্থে একটি গাড়ির ব্যবস্থা করে দিবেন। যদি আমার ভিডিও ফুটেজ আপনার কাছে পৌঁছে যায় তাহলে আশা করি সেনাপ্রধান হিসাবে যেটুকু পাওয়ার আমাকে সেই ব্যবস্থাটুকু আপনি করে দিবেন। নতুবা আমি ব্যবস্থা করতে হলে একটু সময় লাগবে, আমার একটু পার্সোনালিটি বিষয়, আমি এটা প্রকাশ করতে পারবো না। মিডিয়ার কাছে হোক, যে কোনো দলের কাছে হোক, বা যে কোনো ফৌজি ডিপার্টমেন্টের কাছে হোক, পার্সোনাল বিষয়টি আমি কাউকে বলতে পারবো না। এটা একান্ত আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিম্মায় আছে। তাই আমি বলবো, 2025 সাল চলেই যাচ্ছে, একাধারে ধারাবাহিক অনেক কর্মসূচি অব্যাহত আছে এবং থাকবে। তাই এই ব্যবস্থা আমাকে আপনি করে দিবেন যে আমি ঢাকার সেনানিবাস আসতে পারি। আমি সেনানিবাসে থাকবো না, বড়লেখা মৌলভীবাজারের অন্তর্গত বাজার ছোটলেখা মোহাম্মদনগর বাজারে আমি একটা কাজ করব, যে আমি একটা সেনা পার্সোনালিটি 40 জন যেভাবে থাকতে পারে একটি স্থায়ী কোটায় নিযুক্ত করব। KBR আমার কোনো পোস্টে ইস্ট বেঙ্গল, জেড পোস্ট, আর্মার্ড কোর, ইন্ডিপেন্ডেন্ট কোনো পোস্টে আমার কোনো নিবন্ধন রাখা নেই, তাই এটুকু আমি বলতে পারছি না। বিশেষ করে আপনি আমাকে এই সুযোগটুকু করে দিবেন যে 40 জন সেনা আমার এখানে মোহাম্মদনগর বাজার, ছোট্টলিখা বাজারে থাকতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টা 2017 সালে আমি ছোটলেখা বাজারে ছিলাম, তখন ভুলটা আমারই গ্রামের লোকের হয়েছে। আমাকে পাগল বলে বিজিবির হাতে মাইর খাইয়েছে, 4টা বাড়ি আমাকে মেরেছিল। ভেবেছিলাম যে এই দেশ ছেড়েই চলে যাব, কিন্তু নিজের মাতৃদেশ, নিজের মা, নিজের মাটি ছেড়ে যাওয়া তো সম্ভব নয়। আর গান্ধাইল
গান্ধাল ক্যাম্পের বিজিবি ছিল এখানে, কিন্তু তাদেরও কোনো দোষ নেই, লোকাল কোনো বিজিবি আমার গায়ে হাত তুলেনি। এরা যা এসেছিল তা রিজার্ভ পোস্ট থেকে এসেছিল, বিয়ানীবাজার বা 92 ব্যাটালিয়ন থেকে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমার অনুরোধ, আপনি পরিপূর্ণভাবে দেশটাকে একটা সুশৃঙ্খলামুক্ত দেশ বানানোর চেষ্টা করুন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, আপনার কর্মভূমিকা আপনি নিস্তব্ধভাবে মানুষের উপকারের জন্য ব্যবহার করবেন, কোনো পক্ষপাতিত্ব করা যাবেন না। এই দেশের সবাই স্বাধীনভাবে সবাই কথা বলবে। এখন আর কেউ কারো কাছে মাথা নত করে থাকতে পারবে না। 15 বৎসর স্বৈরশাসক শেখ হাসিনা দেশ স্বাধীন করেছে, কিন্তু মানুষ জিম্মি ছিল। এখন আর জিম্মি মানুষ চায় না। কেউ জিম্মি রাখতে চাইলেও মানুষ এটাকে এড়িয়ে দিয়ে নিজের স্বাধীনতা বাক প্রকাশ করতে থাকে। তাই মাননীয় উপদেষ্টা, আপনার কাছে আমার অনুরোধ, আমি যেটুকু বললাম আশা করি আমার ভিডিও তেমন একজন ভাইরাল ইউটিউবারও নয়, ভাইরাল পেজও নেই আমার, যদি আপনার কাছে পৌঁছে আমি আসার আগ পর্যন্ত আশা করি আপনি এইটুকু আমার জন্য করবেন। এই বিশ্বাস রেখে বিদায় নিলাম। আল্লাহ আপনার সহায় হোক। আমিন।